মুন্নার পৌঁছতে আমাদের একটু সন্ধ্যায় হয়ে গেছিল, তাই হোটেলে ঢুকে একটু রেস্ট নিয়ে তারপর বেরিয়ে পড়লাম। আমাদের হোটেলের চারপাশটা বেশ জমজমাট, অনেক দোকান, পাশে ট্যাক্সি স্ট্যান্ড, একটু এগিয়ে গেলে একটা চ্যাপেল এবং তার পেছনে একটা চার্চ, প্রচুর খাবার দোকান। আর যেহেতু একটা বেশ বড় সংলগ্ন বাজার আছে, অনেক রেস্টুরেন্ট আছে, তাই জন্য এখানে লোক সমাগম অনেক বেশি। আমরা হাঁটছি, দেখছি চারপাশটা টুকটাক দোকান দেখছি, সামনে ফুলের মালা বিক্রি হচ্ছে, প্রচুর মালা বিক্রি হয়। মানুষজন ফেরার পথে এখান থেকে ফুলের মালা কিনে নিয়ে যায়, নিয়ে এটা মাথায় দেয়। তারপরে একটা আনারসের গাড়ি এসে দাঁড়ালো, লোকজন ঢেলে আনারস কিনছে, সাইজে ছোট, খুব যে মিষ্টি তা নয়, তবে দাম খুব কম। শাশুড়ি একটা জায়গায় কলার চিপস কিনছে। স্পন্দনের পাশে বসে হাঁটছে, আমরা ঘুরছি। তারপরে একটু রাত নেমে আসা, আমরা এই হোটেলে রাতের খাবারটা খেলাম। মান্ডি চেয়েছিলাম, মান্ডি শেষ হয়ে গিয়েছিল। এখানে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। যাই হোক, রাতের খাবার দাওয়া শেষ করে আমরা হোটেলে ফিরে গেলাম। হোটেলে শুয়ে আছি, দেখছি সন্ধ্যা কিভাবে রাতের গায়ে ঢুকে পড়ছে, রাত হিসেব চুকিয়ে দিচ্ছে তারাদের ঋণ। পরের দিন ভোর হলো, পর্দাটা খুলতেই না একটা অদ্ভুত দৃশ্য, যাকে ক্যামেরা বন্দি না করে পারলাম না। তারপর ধীরে ধীরে সূর্য আরেকটু উঠলো, আমি হোটেল থেকে বেরিয়ে গেলাম। একটাই হাঁটছি, তখন দোকানপাট সেরকম খোলেনি। হাঁটতে হাঁটতে একটা ছোট ব্রিজ ছিল, ব্রিজের উপর দিয়ে উঠে এবার গতকাল যে রাস্তা ধরে গেছিলাম তার উল্টো দিকে, এই দিকে কিছুটা হেঁটে গেলে অনেকগুলো পরপর হোটেল আছে, আর বেশ কিছু বিলাসবহুল হোটেলও আছে। রাস্তাটাও ফাঁকা ফাঁকা, দূরে বেশ বড় বড় কিছু ইউক্যালিপটাস গাছ। হঠাৎ একটা নাম না যেন ফুলের দিকে নজর গেল, চোখটা আটকে গেল, কি মিষ্টি যে দেখতে। তারপর আবার ঘুরতে ঘুরতে আমি ফিরে এলাম মূল বাজারের জায়গাটায়। তখন ধীরে ধীরে দোকানগুলো খুলছে, ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার জন্য এগোচ্ছে। এই যে ছোট্ট একজন দোকানি, তারপর শশা যাচ্ছে। আমি ওখানেই সামনে একটা দোকানে বসে একটু চা খেলাম, সঙ্গে একটা বড়া চাটনি দিয়ে, দারুণ স্বাদ। তারপরে আবার হাঁটতে লাগলাম। এইবার আমি উঠলাম ওই যে চার্চটা গতকাল দেখিয়েছিলাম আপনাদের, সেইখানে, সেই চার্চের দিকে হাঁটছি। সিঁড়ি বেয়ে বেয়ে উঠছে, আমার সামনে দুজন সন্ন্যাসিনী উঠছেন। আর চার্চটা যেহেতু একটু উপরে, তাই জন্য এখান থেকে দাঁড়িয়ে মুন্নারে পুরো ডান দিক এবং বাঁ দিকটা দেখা যায়। এই যে ডান দিকে এই জায়গাগুলো দেখছেন, এগুলো সবই কিন্তু বেশ বড় বড় হোটেল আছে। এরকম বাঁ দিকেও মূল শহর, বাজার এবং অনেক দূরে কিছুটা হোটেল। এবার আমি ধীরে ধীরে উঠতে থাকি। এই বিশাল যিশু মূর্তিটি ভারী চমৎকার। আর আকাশের তখন একটা অদ্ভুত রঙের খেলা চলছে। নীল আকাশ, তার মাঝে কিছু কিছু জায়গায় সাদা মেঘের গায়ে সূর্য তার রং রাঙিয়ে দিয়ে গেছে, লালচে হয়ে গেছে তারা, কিছুটা আবার সাদা আছে, কোথাও কোথাও ধূসর কালোমে, সব মিলিয়ে আকাশটা যেন পুরো একটা ক্যালাইডোস্কোপ হয়ে উঠেছে, দারুণ লাগছে। তারপরে আমি আবার হাঁটতে হাঁটতে আমাদের চার্চের মূল অংশের দিকে এগিয়ে যাই। সেখানে তখন প্রার্থনা শুরু হয়েছে, স্থানীয় ভাষাতেই এই প্রার্থনা সঙ্গীতটি গাওয়া হচ্ছিল। তাই বুঝতে পারছেন, সুরের তো একটা নিজস্ব মাধুর্য থাকে, ভাষা যাই হোক না কেন, সুরে গাইলে সে মনকে তোলা দেয়। সেই রকমই বেশ ভালো লাগছিল। আমার জগদ্দান রামকৃষ্ণ মিশনের কথা মনে পড়ছিল। তারপরে এখান থেকে আমি বেরিয়ে এসে চার্চের পেছনের দিকটায় আসি। এখান থেকে দূরে ওই যে দেখছেন হলুদ বাড়িটি, ওইটা হচ্ছে একটি মসজিদ। আর ঠিক ওই মসজিদের দিকে একেবারে রয়েছে একটি মন্দির। অদ্ভুত জানেন, যদি মন্দির, মসজিদ এবং চার্চকে জুড়ে যেন একটি সমবাহ ত্রিভুজ। আমরা বেরিয়ে পড়লাম মুন্নারের সাইট সিনের জন্য।
আমরা প্রথমে যাব এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, সেই উদ্দেশ্যেই বেরোলাম। রাস্তাটা দেখেছেন, মাঝে মাঝে এরকম থোকা থোকা লাল ফুল, ঘন সবুজ পাতার মধ্যে দিয়ে রাস্তাটা এঁকে বেঁকে চলেছে। কিছুটা এগিয়ে যাওয়ার পরেই এসে গেল চায়ের বাগান, সবুজ গালিচায় মোড়া চায়ের বাগান, ঢেউ খেলানো, আহা অপূর্ব। আধ ঘন্টা মতো, ওই 1.5 ঘন্টা আমরা পৌঁছে গেলাম ন্যাশনাল পার্কের গেটে। একটা কথা বলে রাখি, ন্যাশনাল পার্কে প্রবেশের জন্য কিন্তু কোনো ক্যাশ টাকার প্রচলন নেই, যা কিছু সব অনলাইন বা ইউপিআই ট্রানজাকশন হবে। সেই মতোই টিকিট কাটা, এবং সঙ্গে অবশ্যই আধার কার্ড রাখবেন যে টিকিট কাটছেন তা। এবং তারপরে আমরা টিকিট দেখিয়ে ভেতরে প্রবেশ করলাম। এখান থেকে বাস আমাদের নিয়ে যাবে কিছুটা দূর অব্দি, তারপর বাকি 3 কিলোমিটার পথ পায়ে হেঁটে উঠতে হবে শেষ বিন্দুতে পৌঁছতে হলে। এই আমরা এগিয়ে যাচ্ছি বাস ধরতে। এই বাসে উঠবো, এই সময় টিকিট এবং আধার কার্ড দেখাতে হলো, দেখালাম, বাসে উঠলাম। এইবার বাস এগিয়ে চলল। এই রাস্তাটা না জাস্ট মাইন্ড ব্লোয়িং। এই যে যাচ্ছি, দুপাশে পাহাড়, চায়ের বন, নিচে কিছু বড় বড় ইউক্যালিপটাস গাছ, আর এই দেখুন ওই যে দূরের পাহাড়, তার উপরে যে ইউক্যালিপটাস গাছগুলো দাঁড়িয়ে আছে সারি বেঁধে, মনে হচ্ছে যেন সকালবেলা কোন স্কুলের প্রাঙ্গণে ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে লাইন দিয়ে প্রভাত সঙ্গীত গাইবে বলে। চমৎকার। আকাশটা মেঘনা থাকায় ছবিটা হয়তো অতটা উজ্জ্বল হয়নি, কিন্তু এই ধূসরতার একটা দারুণ মাধুর্য আছে, অন্তত চোখে দেখলে বোঝা যায়। আবার এগিয়ে যাচ্ছি, কিছুটা এগোতেই একদম নচ্ছরালি যেন চায়ের গালিচা। এখানে আবার কিছু মহিলা শ্রমিক কাজ করছে। এই করতে করতে আরেকটু এগোচ্ছি, দেখলাম এটা কি জলের আওয়াজ আসছে যেন। হ্যাঁ, ঠিক তাই, ঝর্ণার জল কালো পাথরের বুকের উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে আসছে। বর্ষায় কিন্তু অপূর্ব হবে। এই যে আসছে, কি সুন্দর না? এই সবই দেখতে দেখতে এসে পৌঁছে গেলাম যেখানে বাস আমাদের নামিয়ে দিল। এইবার হাঁটা শুরু হলো। অনেকে যারা হাঁটতে পারেন বা পায়ের অসুবিধা আছে তারা হয়তো বাকি পথটা যেতে পারবেন না, কিন্তু খুব কঠিন রাস্তা নয়। অন্তত উত্তরবঙ্গে যারা হাঁটাহাঁটি করেছেন তাদের কাছে কিছুই কঠিন নয়। দুর্গি জেলায় হাঁটলে ছবি তুলতে চলে আসা যায়। আর এই যে দেখুন, দেখেছেন গোটা রাস্তাটা যেন মাতিয়ে রাখছিল না, হাসছে, খেলছে, হাততালি দিচ্ছে, ভীষণ মিষ্টি। এই কিছুক্ষণ হাঁটার পরে দাঁড়িয়ে আছি, আর এই দূরের ভ্যালিটার দিকে চোখ যাচ্ছে। দেখুন অপূর্ব, জাস্ট দুটো ভরে যাচ্ছে, হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে না, দারুণ লাগছে। মানে এই হাঁটছি, বিভিন্ন জায়গায় নানান রকম সাইনবোর্ড লেখা আছে, বিভিন্ন ঘাসের নাম লেখা আছে। সব ঘাস একরকম নয়, নানান রকম ঘাস আছে, কিছু ফুলের নাম লেখা আছে। হ্যাঁ, এইখানে আরেকটা উল্লেখযোগ্য জিনিস হচ্ছে যে এইখানে দুষ্প্রাপ্য নীলগিরি থরের দেখা পাওয়া যায়। এই যে আমরা হাঁটছি, এই হাঁটতে হাঁটতে একটা সাঁকো দিয়ে গিয়ে দূরে দাঁড়াচ্ছি, তখন দেখছি বেশ কিছু নীলগিরি থর ওই যে দূরে দাঁড়িয়ে আছে। কিন্তু ক্যামেরা জুম লেন্সে যতটুকু ধরতে পেরেছি ততটুকু, একেবারে সামনে আসে না। অনেক সময় কিন্তু এটা হাঁটতে হাঁটতে একদম আপনার সামনে চলে আসবে, আপনার সাথেই হাঁটবে। তো আমার সেই সৌভাগ্য হয়নি। আবার হাঁটছি, হাঁটতে হাঁটতেই এসে পৌঁছে গেলাম একেবারে শেষ বিন্দুতে। এরপরে আর যাওয়া যায় না, রেস্ট্রিকশন আছে। স্কুলের ছেলে মেয়েরা এসছে, সবাই রিল বানাচ্ছে, নানান রকম। দাঁড়িয়ে আছি, দেখছি চারপাশটা, এই যে এইটাই হচ্ছে একদম শেষ প্রান্ত। তারপর আবার ফিরে আসার পালা। এই জায়গাটা কিন্তু কোনো মতেই মিস করবেন না, চমৎকার জায়গা।
নামতে নামতে যার কথা বলছিলাম, নীলগিরি চর, হ্যাঁ ঠিক তারই দেখা পেলাম। একেবারে নেমে এসছি যখন, দেখি সামনে একজন দাঁড়িয়ে আছে এবং উৎসাহী জনগণ তাকে ঘিরে ছবি তুলছে, পারলে তার গলায় জড়িয়ে সেলফিও তুলে ফেলে। এখানে 12 বছর অন্তর অন্তর একটি ফুল ফোটে, যাকে নীল কুরেফিও বলে। আবার সম্ভবত 2030 ওই ফুলটি ফুটবে, তখন গোটা পাহাড়টা ঢেকে থাকবে অদ্ভুত বেগুনি ফুলে। এইভাবে শেষ হলো আমাদের এরভিকুলাম ন্যাশনাল পার্ক দেখা। এবার আমাদের পরের গন্তব্য টি মিউজিয়াম। এরভিকুলাম ন্যাশনাল পার্ক থেকে আমরা টি মিউজিয়ামে পৌঁছে গেলাম মিনিট 25-30 মধ্যে। এই যে দেখুন, একটা কি সুন্দর ছোট্ট ছিমছাম শহরের মতো দেখছেন, এটাই হচ্ছে এই টি মিউজিয়াম সংলগ্ন মিষ্টি একটা বসতি। এখানে হসপিটাল আছে, স্কুল কলেজ সবই আছে। এই আমরা এসে পৌঁছে গেলাম টি মিউজিয়ামে। এখানে টিকিট কেটে আমরা ঢুকবো। এই যে চারপাশে যে মিষ্টি কলোনিটা দেখলাম, এটা আসলে টাটার আমলে তৈরি হয়েছিল, টাটা তৈরি করে দিয়েছিল। এখানে মুন্নারের অনেক কিছু টাটা বানিয়ে দিয়ে গেছে। যাই হোক, আমরা ঢুকছি মিউজিয়ামে। এই দেখুন, এটি একটি সূর্য ঘড়ি 1913 সালের। এইবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মিউজিয়ামের দিকে। মিউজিয়ামে সেই সময়কার ব্রিটিশ আমলে বিভিন্ন সাহেবদের নানান ব্যবহৃত জিনিসপত্র, সেই সময়কার টাইপরাইটার, সেই সময়কার চায়ের মেশিন, তারা যে নানান রকম শিকার করেছে তার নিদর্শন রয়েছে দেয়ালে দেয়ালে। এই সময় ঘুরে ঘুরে দেখা। মিউজিয়ামটি কিন্তু খুব সুন্দর, আর বেশ কিছু পুরোনো জিনিসের দিকে না তাকালে আপনি চমকে উঠলেন। এটি যেমন পুরোনো একটি চায়ের মেশিন, তারপরে পুরোনো টাইপরাইটার, এখানে আছে চীন দেশ থেকে আনা বিভিন্ন মডেল এবং পাত্র, একটা প্রজেক্টর আছে। আর এই যে এটা দেখছেন, এটা হচ্ছে 100 লাইনের একটা টেলিফোন এক্সচেঞ্জ। ভাবুন, এটা চোখে দেখা কিন্তু বিরাট ব্যাপার। তারপরে এই চায়ের উপর একটি ডকুমেন্টারি ছবি হচ্ছে, সেই ছবিটি আমরা বসে দেখলাম এবং সেটা দেখতে দেখতেই জানতে পারলাম যে টাটা কিভাবে এই জায়গাটা উন্নতি করেছেন, পরবর্তীকালে শ্রমিকদের কাছে এই চায়ের শর্ত বিক্রি করেছেন। এবার ঢুকলাম যে এখানে চা তৈরি হয়, তার একটা ডেমনস্ট্রেশন চলছে। এটা হচ্ছে ডেমনস্ট্রেশন ইউনিট, মূল কারখানাটা অন্য জায়গায়। একজন এখানে ডেমনস্ট্রেট করে দেখিয়ে দিচ্ছে যে কত রকমের চা হয়, কিভাবে সেটা প্রসেস হয়, পরপর কিভাবে চলে। Second one green tea, third one black tea. Black tea two type. Black tea leaf, English breakfast tea, the long leaf, orthodox. Another one black tea powder, Indian chai, the CTC processing. এই ছবি দেখলাম, দেখতে দেখতে তারপর ওদের যেখানে চা বিক্রি হয় সেই কাউন্টারে এলাম, সেটা ঘুরে ঘুরে দেখলাম। বাইরে একটা ছোট্ট চায়ের বাগান মতো করা আছে, একটা ফটোশুট জোনই মূলত, সেখানে একটু ঘুরলাম। একটা ব্যাপার কিন্তু মানতে হবে, এদের চা অত বিখ্যাত নয়, অন্তত দার্জিলিং এর মতো বিখ্যাত নয়। কিন্তু যেভাবে আমাদের উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকরা আত্মহত্যা করে, বন্ধ থাকে, অসহায় দিন কাটায়, এখানকার চা শ্রমিকরা কিন্তু সেরকম দিন কাটায় না। সম্ভবত সরকার, টাটা এবং শ্রমিকদের উদ্যোগে তারা আছে, সত্যিই খুব ভালো আছে। ভালো লাগলো এদেরটা দেখে। কষ্ট হলো আমার চায় বাগানের শ্রমিকদের জন্য। আমার রাজ্যে কিছুই তো ঠিক মতো হয় না। সকালে ট্রিপ সেরে তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে আমরা আবার বিকেলে বেরিয়ে পড়লাম। আমরা প্রথম যে জায়গাটা এলাম সেটা হচ্ছে এই ফ্লোরিকালচারাল সেন্টার। এটা মুন্নারের একটি সরকারি প্রয়াস। এখানে এসে টিকিট কেটে ঢুকলাম।
চমৎকার ফুলের বাগান, অধিকাংশই নাম না জানো, কিন্তু দেখ সুন্দর লাগছিল। সে অপূর্ব দেখুন, লালের পাশে হালকা গোলাপি, তার পাশে আবার এরকম সাদা থোকা ফুল হয়ে আছে। বেশ অনেকটা জায়গা জুড়ে এই ফুলের বাগানটি, এটাও ঘুরে ঘুরে দেখছি। তবে এখানে একটা জিনিস আমার নজরে পড়লো, সেটা হচ্ছে যে এরা ক্যামেরার জন্য আলাদা পয়সা নেয়, অথচ জানি না আজকের দিনে লোকজন হাতে আইফোন নিয়ে, দামি মোবাইল নিয়ে অজস্র ছবি তুলছে। এটা বেশ আমার কাছে বিস্ময়ের উদ্রেক করলো। যাকে আসুন ঘুরে ঘুরে দেখা যাবে ফুলের বাগানটা, কি চমৎকার, তাই না? এইখানে এই ঘুরে ঘুরে দেখছি, দেখুন কি চমৎকার ভাবে সাজিয়ে রেখেছে, অপূর্ব লাগছে। তারপর এখান থেকে আমরা গেলাম আমাদের দ্বিতীয় গন্তব্য। এটা অনেকে বলে একটা সেলফি পয়েন্ট। চারপাশে এরকম চায়ের বাগান, যেন সবুজ ঢেউ খেলে বেড়াচ্ছে উপত্যকা জুড়ে। এখানে ছোট ছোট বাচ্চারা একটু ঘোড়ায় চড়ে, কয়েকটা স্টল আছে। আমরা এখানে দাঁড়িয়ে একটু বিকেলের চা খেলাম। আহা, দেখেছেন তখন আকাশে বেশ মেঘ হয়ে এসছে, টুকটুক বৃষ্টি পড়া শুরু হলো। আবার আমাদের এখান থেকে যাত্রা শুরু হলো। এই রাস্তাটা অপূর্ব, আপনারা চোখ রাখুন রাস্তায় আর কান রাখুন পল্লবতার গানে। আমাদের পরের গন্তব্য মাট্টুপাট্টি ড্যাম। কোথা দূরে যায় রে উড়ে, হায় রে হায়, হায় রে হায়, তোমার চপল আখি বনের পাখি বনে পালায়, হায় রে হায়, বাইরে দূরে যায় রে উড়ে, হায় রে হায়, হায় রে হায়, তোমার চপল আখি বনের পাখি বনে পালায়, হায় রে হায়, বাইরে দূরে যায় রে। এই এসে পৌঁছে গেলাম মাট্টুপাট্টি ড্যামে। 1949 সালে এই ড্যামটি নির্মাণ হয়। সেই সময় এই মুন্নারের জল সরবরাহ এবং চাষের জন্য এর উল্লেখযোগ্য ভূমিকা ছিল। গাড়িটি পার্কিং এ থাকে, আমরা এগিয়ে চলি। বৃষ্টি তখন ঝিরি ঝিরি পড়ছে। কি মায়াময় রূপটা দেখুন, চোখ জড়িয়ে যাচ্ছে। সবুজ পান্না জল, উপরে মেঘলা আকাশ, ঝিরি ঝিরি বৃষ্টি। এখানে বোটিং করা যায়, অনেকেই করছে। চুপচাপ দাঁড়িয়ে থাকি। ওগো হৃদয়ে যাবে মোহন রবে, বাজবে বাঁশি, তখন আপনি সেধে ফিরবে কেঁদে, পড়বে ফাঁসি। ওগো হৃদয়ে যাবে মোহন রবে, বাজবে বাঁশি, তখন আপনি সেধে ফিরবে কেঁদে, পড়বে ফাঁসি। তখন ঘুচবে তরা খুলিয়া মরা হেথা হোথায়, আহা আজি সে আঁখি বনের পাখি বনে পালায়, হায় রে হায়, বাইরে দূরে যায়। এখানে বেশ কিছু দোকানও আছে, সেখান থেকে টুকটাক জিনিসপত্র কিনি। তারপর ফিরে আসি আমাদের হোটেলে। তখন বেশ খানিকটা রাত হয়ে গেছে। আজকে আমাদের মুন্নারের দ্বিতীয় রাত। কালকে আমরা মুন্নার থেকে বেরিয়ে যাব থেক্কাটির উদ্দেশ্যে। মুন্নারের সকালের গল্প এবং থেক্কাটি পথের গল্প থাকবে পরের পর্বে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল উইথ অরিন্দম। আর যদি ভালো লেগে থাকে
তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।